জাস্ট বাড়িতে আসলাম আর বান্ধবী ফোন করাতে এখন চলে যাচ্ছি বান্ধবীর বাড়িতে চালতা মাখা এবং জাম্বুরা মাখা খেতে। তো চলো যাই, দেখি কি হয়। তো তারপর গিয়ে দেখি বান্ধবীর বাড়িতে বান্ধবী জাম্বুরা এবং চালতা দুই কেটে একদম খুব ভালোভাবে রেখে দিয়েছিল। আর দুজনে খুব ভালো এক্সাইটমেন্টে ছিলাম, অনেক দিন বাদে আমরা জাম্বুরা মাখা এবং চালতা মাখা খাবো বলে। তারপর বসে পড়লো হাম্বুল দিস্তাতে চালতাগুলো থেতে নেওয়ার জন্য। আর ওদিকে চালতা থেতলাচ্ছে আর সারা গায়ে ছিটে পড়ছিল। তো তারপর আমিও বসে পড়লাম চালতাগুলো থেতলে নেওয়ার জন্য। তখনও সেম আমার গায়েও ছিটকেই পড়ছিল। শিলনোড়া বলো বা আমুল দিস্তা বলো, সব কিছুতে এমন চালতাগুলোকে থেতলালে সারা গায়ে ছিটে পড়ে একটু একটু। আমি ছোট থেকে বড় হয়ে দেখেছি এবং চালতা মাখা যখনই খাই তখনই টক খেতে বরাবরই আমাদের খুব ভালো লাগে, তাই একসাথে চালতা এবং জাম্বুরা মাখা দুই রেডি করছিলাম। তো তারপর এক এক করতে করতে জাম্বুরাতে এবং চালতাতে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা কুচিয়ে। তখন আমি বসে বসে ওর পাশে এটাই দেখছিলাম আর কখন খাবো সেটাই ওকে বলছিলাম। তো তারপর শুকনো লঙ্কার গুঁড়োও দেওয়া হলো দুইয়ের মধ্যে। তো তোমরা এখন দেখে বলো তো কোনটা সব থেকে বেশি ঝাল হবে। তোমরা কে কে ঝাল ঝাল করে এই মাখা খেতে ভালোবাসো জানিও কমেন্টে। তো তারপর চিনিও দেওয়া হলো, নুনও দেওয়া হলো, দুই একসাথে। তখন দুজনই আমরা বলছিলাম এই ভর দুপুরে এই রৌদ্রুর মধ্যে আমরা এই দুটো মাখা একসাথে খাবো, আমাদের কোনো প্রবলেম হবে না তো? দুদিন বাদেই তো পুজো শুরু হয়ে যাবে। ও হ্যাঁ, তার মাঝে আবার তো একটু সর্ষের তেলও দিয়েছিলাম, কি যেহেতু আমাদের কাছে কাসুন্দি ছিল না। কাসুন্দি দিলে হয়তো ভর্তা মাখাটা আরও টেস্ট হতো, কিন্তু সর্ষের তেল দিয়েছি যেটা, সেটাও কোনো অংশ কম হয়নি, ভালোই হয়েছে। ওর হাতে একটা বাটি আমার হাতে একটা বাটি নিয়ে চলে গেলাম আমরা আরেকজনের বাড়িতে একসাথে বসে আমরা খাবো বলে। তো বসে পড়লাম আমরা গোল মিটিং করতে করতে দুই ভর্তা খেতে। আর ভর্তা খাচ্ছি আর খুব ঝাল ঝাল বলে আমরা শিশাচ্ছিলাম। যদিও টক খাওয়ার সময় একটু একটু ঝাল না হলে ঠিক ভর্তা মাখা আর জমে না। আমাদের সাথে আমি চালতা মাখা, জাম মাখা, আম মাখা, পেয়ারা মাখা সবগুলোই শেয়ার করেছিলাম। তো তোমরা অনেকটাই ভালোবাসা দিয়েছিল। তো ভর্তা খাওয়া শেষে তখন আমি বাড়ি ফিরছিলাম, হাত না ধুয়েই বাড়ি গিয়ে হাত ধোবো, তখন মা ফোন করেছিল। তো ভিডিও কেমন লাগলো জানিও।